আমাকে প্রিয় মালতী হিসাবে পাবেন। কোনোভাবেই মেজবিনের সাথে মিলে না। এই গল্পগুলো বলা হয় নাই, যে গল্পগুলো বলা উচিত। লাইফের যে ইনসিডেন্টগুলো, এর আগে আমার জন্মদিনে আসলে কোনো ধরনের আয়োজন বা বড় কোনো কিছু কখনোই করা হয় না। সামনে আরও ভালো কাজ করতে পারি, আরও নাটক, ওটিটি কন্টেন্ট এবং ফিল্ম নিয়ে আসতে পারি। আমার সারপ্রাইজ খুব একটা ভালো লাগে না। যেই কাজটা দেখি নাই ওইটা নিয়ে আসলে মন্তব্য করাটা একেবারেই ঠিক হবে না। আই হোপ ব্যাপারটা খুব সুন্দরভাবে সলভ হয়ে যাবে। আমাকে কিভাবে পাবেন? আমাকে প্রিয় মালতী হিসাবে পাবেন। প্রিয় হতে পারবো কিনা এটা দর্শকের উপর ডিপেন্ড করবে, কিন্তু মালতী আসলে কোনোভাবেই মেজবিনের সাথে মিলে না, এবং এই কারণেই এই গল্পটা আমার চুজ করা এবং ফিল্ম আকারে এটাকে করার আমার সেই ইচ্ছা বা আগ্রহ। তো আমার যেটা আমি বলেছি, সবসময় এমন কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চাই যে গল্পগুলো বলা হয় নাই, যে গল্পগুলো বলা উচিত এবং সঠিক সময়ে বলা উচিত। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে প্রিয় মালতী কিংবা মালতীর গল্পটা এমন কিছুই যেটা আসলে এই সময় বলাটা খুবই জরুরি। আর মালতীর সাথে বা মালতীর লাইফের যে ইনসিডেন্টগুলো, সেগুলো আসলে খুবই ডিফারেন্ট, এবং এই ধরনের ক্যারেক্টার আমি আসলে আগে করি নাই। তো আমার কাছে মনে হয়েছে একটা সুন্দর গল্প নিয়ে ফিল্ম হিসাবে এটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। স্যাটিসফাইড না হলে আসলে আমি এই ফিল্মটা করতাম না। সব কিছু মিলিয়ে একটা ফিল্ম করার পিছনে অনেক ফ্যাক্টর থাকে। এখানে গল্প হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপর আপনার সাথে কারা কাজ করছেন, টিমকে তারা গুছানো কিনা, এটার বাজেট আছে কিনা, এই ব্যাপারগুলো যখন আসলে ফুলফিল হয় তখন একটা ভালো কাজ হয়। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ প্রিয় মালতীর টিম থেকে শুরু করে এখানে যেই কাস্ট এবং ক্রু, প্রত্যেকটা মেম্বার নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে, সাথে আমিও। তো শুটিং যেভাবে হয়েছে বা যেই গল্পটা আমরা বলার চেষ্টা করেছি, এক্স্যাক্টলি ওই গল্পটাই এখন পর্যন্ত বলতে পেরেছি। এখন বাকিটা আসলে দর্শকের হাতে থাকবে, আপনাদের হাতে থাকবে। আমার আজকে মনে হচ্ছে আজকেই, কারণ এর আগে আমার জন্মদিনে আসলে কোনো ধরনের আয়োজন বা বড় কোনো কিছু কখনোই করা হয় নাই। আমি তো অ্যাজ আ পার্সন খুবই প্রাইভেট এবং খুবই নিজের মতো করে থাকতে পছন্দ করি। তো এতজন, এত কাছের মুখ, পরিচিত মুখ সবাইকে মিলে আমার এর আগে কখনো বার্থডে সেলিব্রেট করা হয় নাই। আমার মনে হয় এটাই খুব ডিফারেন্ট এবং মেমোরেবল হয়ে থাকবে। ঘুম থেকে উঠা হয়, আগের দিন রাতে পরিবারকে নিয়ে কেক কাটা হয়, ফ্রেন্ডদেরকে নিয়ে একটা প্ল্যানিং করা হয়, সন্ধ্যার দিকে একটু সবাইকে নিয়ে কোনো একটা জায়গায় যাওয়া হয়, কিংবা তারা বাসায় আসেন, একটু আড্ডা দেওয়া হয়, ডিনার করা হয়। মানে খুবই সিম্পল এবং খুবই নিজের কাছের লোকজনকে নিয়ে খুবই ছোটোভাবে সব কিছু আয়োজন করা হয়। বাট আজকের এই আয়োজনটা অনেক বড় এবং সবাই সময় করে, আমি শুনেছি আরও অনেক ইভেন্টস হচ্ছে আজকে। সো সেই জায়গা থেকে আপনারা সবাই এখানে আসছেন এবং আমাকে এবং আমার টিমকে এই সাপোর্টটুকু দিচ্ছেন, আমি আসলে অনেক কৃতজ্ঞ। আসলে প্রিপারেশনের জায়গা থেকে আমি বলবো, সিনেমা দেখলে আসলে বোঝা যাবে কী ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমাকে দেখে কিংবা যতটুকু যেই অংশটুকু আসলে দেখানো হয়েছে আজকে, সেখান থেকে আসলে গল্পের কোনো কিছু কিংবা চরিত্রের কোনো কিছুই আসলে বোঝা যায় নাই এবং যাবেও না। আমার মনে হয় এই কী প্রিপারেশন নেওয়া হয়েছিল কিংবা কী ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাওয়া হয়েছে এই ক্যারেক্টারটা করার জন্য, সেটা ফিল্মের ট্রেলার কিংবা টিজার কিংবা যখন রিলিজ হবে তখনই বোঝা যাবে। নাটকে কম পাওয়ার কারণ হচ্ছে, আমি যেটা বলেছি, আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই। এখন ওই গল্পটা আমার কাছে যেই আকারেই আসুক না কেন, আমি ওই ফর্মেই কাজটা করব। আমার লাস্ট কাজ আরারাত, ওটার গল্প আমার কাছে খুবই ভালো, ডিফারেন্ট এবং ইউনিক লেগেছিলো। ওইটা ওটিটি কন্টেন্ট ছিল। তার আগে আমার একটা নাটক বের হয়েছে অনন্যা, মুস্তফা কামাল রাজ ভাইয়ার পরিচালনায়। সেটার গল্পটা নাটক হিসাবে আসছিল এবং ওই গল্পটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছিল এবং মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং দর্শক এটা দেখা উচিত। এই কাজটা দেখলে তারা কিছু না কিছু হয়তো বা ভাববে এটা নিয়ে। আর আমি যে রূপা ক্যারেক্টারটা করেছি, মানুষ যাতে তাকে ঘৃণা করে, সে কেন এমনটা করছে, এটা যাতে দর্শক না বুঝতে পারে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। তো আমার সর্বোচ্চ চেষ্টা ছিল রূপাকে যাতে দর্শক একেবারেই অপছন্দ করেন, এবং আমি কিছুটা হয়তো সাকসেসফুল হয়েছি, আর চেষ্টা তো 100% ছিল। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো যে কোনো একটা ফ্যামিলির জন্য খুবই কষ্টদায়ক
যেই গল্পটা দেখানো হচ্ছিল কাপলের যে গল্পটা, এটা যাদের মধ্যে এই ধরনের একটা সিচুয়েশন হয় ডেফিনেটলি ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম। আমার আসলে গিফটের ক্ষেত্রে আমার সবসময় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভালো লাগার বিষয় হচ্ছে গিয়ে সময়। এই সময়টুকু যে সবাই আমাকে দিচ্ছে, নিজের কাজ পেলে আজকে আপনারা কিংবা আমার কলিগ যারা আজকে এসেছেন, আমার কাছে মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রেশিয়াস গিফট, সময়টুকু। এবং আরও যদি আমার কিছু চাওয়ার থাকে তাহলে আমি চাইবো আপনাদের সবার কাছ থেকে দোয়া, যাতে আমি সুস্থ থাকতে পারি এবং সামনে আরও ভালো কাজ করতে পারি, আরও নাটক, ওটিটি কন্টেন্ট এবং ফিল্ম নিয়ে আসতে পারি। এখন পর্যন্ত না, কারণ আমার কাছের বন্ধুবান্ধবরা জানে আমার সারপ্রাইজ খুব একটা ভালো লাগে না। আমি একটু গুছিয়ে বা সব কিছু কন্ট্রোলে আছে এই ব্যাপারগুলো একটু বেশি পছন্দ করি। বাট এই ধরনের ইনসিডেন্ট আসলে কখনো হয় নাই। মানে আমার ফ্রেন্ডরা হ্যাঁ বেশ কিছুবার সারপ্রাইজ করতে চেয়েছিল এবং তারা সাকসেসফুলও হয়েছে। দেশের বাইরে ছিলাম এই কয়দিন, আমি গতকাল এসেছি এবং ব্যাপারটা আমি জানতেও পেরেছি। বাট আমি আসলে কাজটা যেহেতু ইউটিউবে নাই, আমি দেখতে পারি নাই, সো আমি আসলে যেই কাজটা দেখি নাই ওইটা নিয়ে আসলে মন্তব্য করাটা একেবারেই ঠিক হবে না। আমার আসলে কাজটা দেখতে হবে, বুঝতে হবে এবং কি ঘটেছে পুরো ব্যাপারটা যদি আমি না জানি আমি কোনো কিছু আসলে বলতে পারবো না, কিংবা না জেনে আমি কোনো কিছু বলতেও চাই না। আই হোপ ব্যাপারটা খুব সুন্দরভাবে সলভ হয়ে যাবে। আর্টিস্টরা আসলে কাজ করে আপনাদেরকে এন্টারটেইন করার জন্যই, মাঝে মধ্যে হয়তো বা ভুল হয়ে যেতে পারে। আমি আর্টিস্ট হয়ে আরেকজন আর্টিস্টের ব্যাপারটা হয়তো বা বুঝবো। আমাকে যে এই পৃথিবীতে আমার বাবা মা নিয়ে এসেছেন এবং এত সুন্দর একটা জীবন কাটাচ্ছি, এত ভালোবাসা, ভালো লাগা, দোয়া পাচ্ছি সবার কাছ থেকে, আমার মনে হয় এর থেকে ভালো আর কি হতে পারে।